ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা যেমন দেখা যাচ্ছে, আবার বিএনপির বিরুদ্ধে বিক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সরকার। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত সময়ের মধ্যে বিচারের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। নিহত ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে বিএনপি সহযোগী সংগঠন যুবদল আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা এ ঘটনায় 5 জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তবে একই সাথে তারা অভিযোগ করেছে, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন 3 জনকে আসামির তালিকায় রাখা হয়নি। এদিকে এ ঘটনার পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে প্রচার চলছে, বিক্ষোভ মিছিল হয়েছে, আবার বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির ভেতরে। মিটফোর্ডে এই হত্যাকাণ্ডের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে যেসব মিছিল হয়েছে, সেখান থেকে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে পরিকল্পিত ও নোংরা রাজনীতির চর্চা বলে তারা মনে করেন। এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিচাসকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার ওপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দায় চাপানোর নোংরা পুরনো রাজনৈতিক চর্চার মাধ্যমে কেউ কেউ ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলে তারা মনে করেন। প্রসঙ্গত, খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার। একই দিন চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ির জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে জুমার নামাজের পর মসজিদের ভেতরেই কুপিয়ে জখম করা হয়েছে। এরপরও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার আহমেদ বলেন, বিএনপি একটি বিশাল দল এবং এখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলেই তারা ব্যবস্থা নিচ্ছেন। দলের মধ্যে শুদ্ধি অভিযানের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা থেকে তৃণমূল পর্যায়ে দেখা হবে কারো রেকর্ড খারাপ কিনা। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রিম ব্যবস্থা দল থেকে নেওয়া যায় কিনা সেটিও পর্যালোচনা করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি লিখেছেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। আকবর আলী রাতুল, আমার টিভি, ঢাকা।